যে আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কিন্তু আপনার শান্তি এবং কামিয়াবি, এটা মাথায় রাখতে হবে। দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে এটা কখনো শান্তি দিতে পারে না মানুষকে। মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে না। সুন্দর সুন্দর বয়ান দিতে পারবে, সুন্দর সুন্দর আলোচনা করতে পারবে, কিন্তু মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন কখনো করতে পারবে না। একমাত্র ইসলামই পারবে, একমাত্র ইসলামই পারবে মানুষের ভাগ্যের চাকার পরিবর্তন করতে, মানুষকে সুন্দর একটি সমাজ উপহার দিতে। অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোন দল, কোন সংগঠন ইসলামের বাহিরে গিয়ে সমাজকে সুন্দর ছায়াতলে আনতে পারবে না। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ গঠন করে গিয়েছেন, অখয়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ঘোষণা দিয়েছেন, বলছেন এমন জাতি, এমন সমাজ আমি তৈরি করে দিয়ে গিয়েছি। পৃথিবীতে যত জাতি আসছে এবং যত জামানা আসছে, যত জামানা আসবে, সবথেকে উত্তম জামানা হলো আমার জামানা। কেমন জামানা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় দেখছেন, আপনারা জানেন, বাঘ এবং সিংহ, বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খাইতো। ইনসাফ তৈরি করতে 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 এমন ভাবে ইনসাফ তৈরি করছে, এই বাঘে ছাগল খাইতো না, বাঘে কি করতো না, ছাগল খাইতো না, এমন ভাবে ইনসাফ তৈরি করছে পৃথিবীতে। এবং ইসলাম সৌন্দর্য এমন ভাবে পৃথিবীতে ছড়িয়ে দিছে যে মানুষ জাকাত দেওয়ার জন্য কোনো গরিব মানুষ খুঁজে পায় নাই, জাকাত দেওয়ার জন্য কোনো গরিব মানুষ খুঁজে পায় নাই। সব মানুষ বড় লোক হয়ে গেছে, সব মানুষ কি হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। জাকাতের মিসদাক, জাকাত খাওয়ার মিসদাক এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা হলো ইসলামী সমাজ, এটাই হলো ইসলামী সমাজ। ইসলামী সমাজ আপনাকে শিক্ষা দিবে কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, কিভাবে সমাজ সুন্দরভাবে পরিচালনা করতে হয়, কিভাবে সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ হয় না, কিভাবে সমাজের ভিতরে হিংসা রিয়া হয় না, কিভাবে সমাজের ভিতরে এক হয়ে মানুষ চলাফেরা করতে পারে, এটা আপনাকে ইসলাম শিক্ষা দিবে। ইসলামকে যদি আপনি আঁকড়ে ধরতে চান, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তাকওয়া ভিতরে লালন করতে হবে, তাকওয়াকে ভিতরে লালন করতে হবে। ইসলামের রাস্তা অনেক কঠিন, অনেক কঠিন। অনেক ছোট ছোট কথা এমন আছে যেগুলো দ্বারা ঈমান চলে যায় আমরা জানিও না, যেগুলোর দ্বারা ঈমান চলে যায় আমরা জানিও না। অনেক ছোট ছোট কাজ, অনেক ছোট ছোট কথা এরকম আছে যেগুলো দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়ে যায় আমরা জানিও না। আপনি যে জানেন না, এটা কার দোষ বলেন? আপনি কি জানেন না, এটা কি অন্য কারোর দোষ না, বরং আপনার নিজেরই দোষ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জানাটা আপনার জন্য ফরজ ছিল, জানাটা আপনার জন্য কি ছিল, ফরজ ছিল। এখন আপনি ফরজ কাজটা আদায় করেন নাই, জানেন নাই আপনি, তা না জানার কারণে এটা কিন্তু অন্য কারোর দোষ না। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলতে পারবেন না যে আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো জানতাম না, এটা বলতে পারবেন না। এটা কোনো অজুহাত কাজে দিবে না। কথা বুঝে আসছে ভাই? আজকে আপনাকে আমি দিনের দাওয়াত দিতে গেলাম, আপনি আমাকে অনেক কিছু বুঝিয়ে পাঠিয়ে দিলেন। আপনি এটা ভাইবেন যে কাল কিয়ামতের ময়দানে কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তখন কি আপনি তাদেরকে বুঝ দিতে পারবেন? পারবেন তাদেরকে বুঝ দেওয়া কোনোভাবে পার হয়ে যেতে? মাথায় রেখে। কথা বুঝে আসছে? এই জন্য সকল প্রতি আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, ইসলামকে সুন্দরভাবে আঁকড়ে ধরবেন। ইসলামকে আপনি যদি দুনিয়াবি চলাফেরা করেন, তাও আপনার জিন্দেগি কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে। যারা টাকা পয়সা কামাইছে, অনেক টাকা পয়সা কামাইছে, আরো বেশি টাকা পয়সা কামাইছে, সম্পদের মালিক হয়েছে, তারা কি দুনিয়াতে বেঁচে আছে সারা জীবন? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আবার যে না খেয়ে আছে, একবারে মানে নুন আনতে পান্তা ফুরায়, দিন আনে দিন খায়, তারা কি দুনিয়াতে বেঁচে আছে? তারা বেঁচে আছে? কোনো না কোনো সময় মানুষের হায়াত শেষ হয়ে গেলে তার মৃত্যুবরণ করবেই। কিন্তু আপনি কি করলেন দুনিয়াতে, আপনি দুনিয়াতে কি করে গেলেন, এটাই কিন্তু দেখার বিষয়। আপনি রং তামাশা করলেও দুনিয়ার জীবন শেষ হবে, আপনি যদি আনন্দ ফুর্তি করেন তাও দুনিয়ার জীবন শেষ হবে, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, দ্বীনের পথে চলেন, তাও দুনিয়ার জীবন শেষ হবে। সুতরাং আমলের প্রতি আগ্রহী হন, আমলের প্রতি আগ্রহী হন। যত বেশি আমল করবেন দেখবেন জীবনটা তত বেশি সুন্দর হবে। আজকে থেকে আমল করা শুরু করেন, জীবন সুন্দর হওয়া শুরু হবে। আজকে থেকে আমল করা শুরু করেন, জীবন সুন্দর হওয়া শুরু হবে। আর মনে রাখবেন, আপনি যত বেশি আল্লাহওয়ালা হবেন, যত বেশি আমলদার হবেন, আল্লাহ তত বেশি আপনাকে পরীক্ষা করবেন। যত বেশি আমলদার হবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আপনি যত বেশি নেক কাজ করবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। কথা বুঝে আসছে? সুতরাং এটা বলে মনে করে ঘাবড়ানো যাবে না যে আমি তো কোনো বিপদে পড়ে পড়ি না। এটা কোনো শুভ সংকেত না। এটা কি না? কোনো শুভ সংকেত না যে আমি কোনো বিপদে পড়ি না। এটা কোনো ভালো কথা না, বরং যে আপনি বিপদে পড়েন না, এটাই একটা রিস্ক। এটাই কি একটা রিস্ক। আমরা যখন মাদ্রাসায় ক্লাস করি, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করাই, যে বাচ্চাদেরকে বেশি অপরাধ করে তাদেরকে আমরা শাসন করি না,
তাদেরকে কি করি না? শাসকরা, শিক্ষকরা দেখবেন যে বাচ্চাদের অন্যায় যোগায়। যদি কেউ বেশি দুষ্টামি করে তাহলে তার অন্যায়গুলোকে কি করে? যোগায়। যেমন ওর মাথার উপরে আরো 2টা দোষ আছে, ওর মাথার উপরে কি আছে? আরো 2টা দোষ আছে, ওকে একটা দোষের জন্য পিটায় না, একটা দোষের জন্য পিটায় না। কিন্তু আরেকটা ছেলে এর যে কম দুষ্টামি করছে তাকে পিটাইছে। এর মানে কি শিক্ষক অবিচার করছে? না, বরঞ্চ যাকে পিটায় না সে রিক্সে আছে, কবে জানি হুজুর তাকে ধরে ফেলে, কবে যেন হুজুর তাকে সবগুলো অন্যায়ের জন্য ধরে ফেলে। হতে পারে এরকম যে তার অন্যায়গুলো হতে 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 এরকম হয়েছে, তাকে মাথা থেকে বের করে দিচ্ছে, তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। কিন্তু যে ছেলেটাকে একটু অন্যায় হলেই পিটায়, একটু দুষ্টামি করলেই পিটায়, তার মানে কি তাকে পিটায় এটা শেষ, সে মাদ্রাসায় আছে, ভালো আছে। কিন্তু যাকে পিটায় না, অন্যায় করার পরে পিটায় না, বুঝতে হবে তার সামনে ভয়ঙ্কর একটা কিছু অপেক্ষা করতেছে। সুতরাং আপনি যে বিপদে পড়তেছেন না, এর মানে এটা না যে আপনি ভালো আছেন। কথা বুঝে আসছে? তার মানে যত বেশি আমল করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বিপদ আপদ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনার জন্ম মৃত্যু আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে যাতে পরীক্ষা করতে পারেন যে কোন ব্যক্তি আমলের ক্ষেত্রে কত বেশি উত্তম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন, দেখার জন্য আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে পরীক্ষা করবেন। এজন্যই আমল শুরু করে দেন, জীবন সুন্দর হবে। আমল শুরু করে দেন, জীবন সুন্দর হবে। سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুনিয়ায় সাদ নাই রে, সাদ পাবি দুই জান্নাতে, মনের মতন বন্ধু পাবি, আরাম করবি উহাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قمبا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ایک چشم زدہ غافل ازا شانوباشی ایک چشم زدہ غافل ازا شانوباشی شاید کہ نگاہ گناہگارانوباشی شاید کہ نگاہ گناہگارانوباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان ہی ہو بس جان لیا میں تیرے پہچان ہی ہو الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وزوالا والشكر لمن صور حسنا وزوالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولو يلقى زوالا الآن كما كان ولو يلقى زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام মুরব্বিয়ান আযম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবি ব্যতিব্যস্ততা থেকে আল্লাহ তাআলা ফারিক করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আইয়ামে তাশরিকের একটি গুরুত্বপূর্ণ দিন পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মসজিদে আসার বসার কিছুদিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন এজন্য সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা বান্দিরা তোমাদেরকে আমি রব্বুল ইজ্জত যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি রব্বুল ইজ্জত তোমাদের নিয়ামতকে আরো বহুগুণে বাড়িয়ে দেব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এখানে আল্লাহ তাআলা অনেকগুলো তাকিদ দিয়ে বলতেছেন যে লা আযীদান্নাকুম নিয়ামতকে এমন ভাবে বাড়িয়ে দিব যে তুমি কল্পনাও করতে পারবে না যে শুকরিয়া আদায় করার কারণে তোমার এই নিয়ামত বেড়ে গেছে এটা তুমি কল্পনাও করতে পারবে না ওয়ালা ইন কাফারতুম যদি কোনো কারণে নিয়ামতকে অস্বীকার করো আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেন এই নিয়ামতকে যদি অস্বীকার করো তাহলে আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু মারাত্মক কঠিন কথাটা কে বলছেন আল্লাহ তাআলা বলতেছেন তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করার একটা সুযোগ দিয়েছেন এটাও কিন্তু নিয়ামত এটাও কি নিয়ামত এই নিয়ামত পেয়ে যদি আমরা দিল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেবে যেমন ধরেন জুমার মসজিদে যে ব্যক্তি আগে আসতে পারে আগে আসার পরে যদি সে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমার এই ব্যস্ততার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে ফারেক করে মসজিদে আসার সুযোগ দিয়েছেন এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ
আপনি যদি এক জুমায় বলেন দেখুন পরবর্তী জুমা আল্লাহ তাআলা আপনার মসজিদে আসার পথটা আরো সহজ করে দেবেন, মসজিদে আসার পথটা আরো সহজ করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। প্রিয় হাজিরিন, গতকাল আমাদের একটি পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহার যে প্রথম দিন, প্রথম অধিবেশন, সেটা আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়েছে। ঈদুল আজহার দিন আজকেও এবং আগামীকালকেও 3 দিন ঈদুল আজহার দিন থাকে। এই 3 দিন রোজা রাখা হারাম, রোজা রাখা কি হারাম, নিষেধ। এবং এই 3 দিন আমাদের মধ্যে অনেকগুলো আমল, গত জুমায় আলোচনা করেছিলাম তাকবীরে তাশরিকের আমল, বিশেষ করে প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক বলা কি ওয়াজিব, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তো এই যে আমল আমাদের মধ্যে চলতেছে, আমল আমাদের মধ্যে চলতেছে, এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানি যে আমরা গতকালকে করলাম, পশু জবাই করলাম, আমরা ঈদের নামাজ আদায় করলাম, তারপরে এই যে গোশত খাইলাম, এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া। কি শিক্ষা দেয় বলেন? তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ভয় করা। কি করা বলেন? ভয় করা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কি? আল্লাহ তাআলাকে ভয় করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া কাকে বলা হয়? একটা অন্ধকার গভীর রাত, একবারে কণ্টকাকীর্ণ রাত, রাস্তা পিচ্ছিল রাস্তা, কাঁটাযুক্ত, কাজ ভাঙা, কাঁটাযুক্ত বড়ই কাঁটা ইত্যাদি আরো যত কাঁটা আছে, এই কাঁটা দিয়ে রাস্তাটা বিছানো। আপনাকে বলা হলো যে অন্ধকার রাতে এই রাস্তা দিয়ে তুমি, এই রাস্তা পার হয়ে তুমি অমুক জায়গায় যাইবা। এখন এই রাস্তায় চলার জন্য আপনাকে কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে বলেন? কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে? একে তো অন্ধকার রাত, আবার রাস্তা পিচ্ছিল পিছলা, অপরদিকে রাস্তার ভিতরে কাটা, কাজ ভাঙা, এগুলা দিয়ে রাস্তা ভরা। তাহলে এই পথে চলার জন্য আপনাকে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শরিয়াতের পথে, ইসলামের পথে পরিচালিত হওয়ার জন্য তোমাকে এই পরিমাণ সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? এর চেয়েও বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদ, শয়তানের কোনো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, যাতে করে কোনো বিশৃঙ্খলা তোমাকে আঁকড়ে না ধরে। আমাদের সমাজে আল্লাহ শুকর এখন মানুষ জাহান্নামে কিভাবে কার আগে কে যাবে পাল্লা শুরু হয়ে গেছে। জাহান্নামে কার আগে কিভাবে যাওয়া যায় এটা পাল্লা শুরু হয়ে গেছে। মসজিদে মাইকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আলান করে মসজিদে নামাজে মানুষ পাওয়া যায় না। কিন্তু দেখবেন এক জায়গায় যদি একটা মজমা হয়, যদি একটা নর্তকী আসে, যদি নাচ হয়, অথবা যদি একটা গানের মঞ্চ হয়, সেখানে দেখবেন যে মানুষের অভাব নাই, ঠিক না? আবার দেখবেন মসজিদের কাজ বাকি, সাহায্যের জন্য যদি হাত পাতে তাহলে টাকা থাকে না, অর্থনৈতিক সংকট, ব্যবসা বাণিজ্য লস ইত্যাদি অনেক অজুহাত থাকে, ঠিক না? কিন্তু যখন ওই যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টুর্নামেন্ট, বিভিন্ন ডান্স পার্টি, বিভিন্ন আয়োজন, এগুলোতে যখন টাকা চায় তখন দেখবেন তার কাছে টাকার অভাব থাকে না। তো ভদ্রলোককে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই কি ব্যাপার, একটু আগে হুজুর এসে গেল, আপনি তো বললেন যে আপনার কাছে টাকা নেই, ব্যবসায় লস, এখন যে আপনার কাছে যুবকরা আসলো তাদেরকে টাকা দিয়ে দিলেন, ঘটনা কি? তখন বলবে যুবক মানুষ তো, ফলাবান মানুষ, এটা আনন্দ ফুর্তি করবে, আমরা টাকা পয়সা না দিলে কোথায় পাবে? কথা বুঝে আসছে? এটা আনন্দ ফুর্তি করবে, আমরা টাকা পয়সা না দিলে কোথায় পাবে, এই টেনশন তার মধ্যে। অথচ এখানে টাকা দেওয়া আর মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া, দ্বীনের পথে টাকা দেওয়া, ওয়াজ মাহফিলে টাকা দেওয়া, এগুলা দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে কিনা বলেন? আপনি যদি একটা ফুটবল টুর্নামেন্টে যদি আপনি যদি টাকা দেন, কয় টাকার স্বভাব হবে বলেন? কয় টাকার স্বভাব হবে? আপনি যদি একটা ডান্স পার্টি, একটা গানের আয়োজন হবে, সেখানে যদি টাকা দেন, তাহলে কয় টাকার স্বভাব হবে? স্বভাব হবে, বরঞ্চ গুনাহ হবে। এইখানে যত অন্যায় হবে, যত অবিচার হবে, যত পাপাচার হবে, যতগুলো গুনাহ হবে, প্রত্যেকটা গুণের একটা ভাগ অটোমেটিক আপনার আমল নামে চলে যাবে। প্রত্যেকটা গুণের একটা ভাগ অটোমেটিক আপনার আমল নামে কি চলে যেতে থাকবে। আর যদি আপনি দিনের পথে খরচ করেন, যদি মসজিদে একটা পাখা লাগিয়ে দেন, একটা ফ্যান নষ্ট হয়ে গেছে ফ্যান লাগিয়ে দেন, যদি একটা কল এলাকার মানুষের সুবিধার জন্য একটা কল লাগিয়ে দেন, আপনি একেবারে সদকে জারিয়ার সওয়াব, আপনি মৃত্যুবরণ করলেও এর সওয়াব আপনার আমল নামে যেতে থাকবে। পৃথিবীতে যতদিন এই আপনার
সদকার জিনিস থাকবে, দানের জিনিস থাকবে, যতদিন এটা দ্বারা মানুষ উপকৃত হবে, ততদিন দেখবেন যে একটা সওয়াব আপনার আমল নামে চলেই যাবে। তাহলে এখন আমাদের অবস্থা হয়েছে কি, যদি বলি যে ভাই তুমি আল্লাহকে ভয় করো, বলছে হ্যাঁ আমি তো অবশ্যই আল্লাহকে ভয় করি। তা আল্লাহকে ভয় করে তুমি কি কি কাজ করো? আল্লাহকে ভয় করে আমি তো মিথ্যা কথা বলি না। তুমি মসজিদে নামাজ পড়ো? না, নামাজ পড়ি না। নামাজ কি পড়ি না, আল্লাহকে ভয় করে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। ভাই তুমি আল্লাহকে ভয় করো? হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। 5 ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি সুদ খাও? হ্যাঁ সুদ খাও। সুদ কি খায়, আবার আল্লাহকেও ভয় করে। ভাই তুমি আল্লাহকে ভয় করো? হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। তাহলে তুমি ওজনে কম দাও কেন? তুমি আল্লাহকে ভয় করো তাহলে মানুষের প্রতি জুলুম করো কেন? তুমি আল্লাহকে ভয় করো তাহলে তোমার জবান এত ভারী কেন? তুমি আল্লাহকে ভয় করো তাহলে তোমার হাত এত রুড়ো কেন? মানুষ কথা বলার আগে তুমি তাকে শাসন করো। তুমি কথা বলো এমন ভাবে যে তোমার জবান এত বেশি চলে যে মানুষের কলিজা ছিদ্র হয়ে যায়। আমি তাকে পিটাইছি নাকি? কিন্তু কথা এমন ভাবে বলে একবার কলিজা ছিদ্র হয়ে যায়। আছে না আমাদের সমাজে এমন কিছু মানুষ? তো এই যে মানুষ, আল্লাহ তাআলা কি বলেন? বলে যে তোমার ভিতরে তাকওয়া যদি না থাকে, একটা মানুষের ভিতরে যদি ভয় না থাকে, আল্লাহ তাআলার ভয় যদি একটা মানুষের ভিতরে না থাকে, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। যদি একটা মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলাকে ভয় করা বেশি জরুরি। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে ভয় করা বেশি জরুরি। এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে যাতে করে আপনার দ্বারা কোনো গুনার কাজ না হয়ে যায়। এমন ভাবে ভয় আল্লাহকে করতে হবে যাতে করে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ না হয়ে যায়। আপনি কোনো অন্যায় কাজের সাক্ষীও হবেন না, অন্যায় কাজ নিজে করবেনও না। কথা বুঝে আসছে? আমাদের যুব সমাজ যারা আছে, এই যুব সমাজ হলো আগামী দিনের ভবিষ্যৎ। একটা সমাজের ভবিষ্যৎ যুব সমাজ। এরা যদি দিনের পথে চলতে পারে, এই যুব সমাজ যদি দিনের জন্য কোনো উদ্যোগ নিতে পারে, তাহলে এটা দিনের জন্য একটা সাক্ষী হয়ে থাকে। একটা যুব সমাজ চাইলেই তার সমাজকে পরিবর্তন করতে পারে। এক শ্রেণীর যুবক যদি দাঁড়িয়ে যায় যে আমাদের সমাজে আমরা কোনো অন্যায় হতে দিব না, নিজেরা অন্যায় করবও না, কোনো অন্যায় হতে দিবও না, তাহলে দেখবেন যে সমাজ আস্তে আস্তে সুন্দর হতে থাকবে। সমাজের ভিতরে শৃঙ্খলা ফিরে আসবে, সমাজের ভিতরে দূরত্ব কমে যাবে, সমাজের ভিতরে মনোমালিন্য কমে যাবে, সমাজের ভিতরে ইসলামী আবহাওয়া, দ্বীনের আবহাওয়া সমাজের ভিতরে বইতে শুরু করবে। কথা বুঝে আসছে? এখন আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী সমাজ যারা আছে, তাদের কারণে, তাদের জন্য অনেকভাবে পিছিয়ে আছে। যেমন যুবকরা যদি একটা কাজ করতে এগিয়ে আসে, তাহলে মুরব্বীরা বিভিন্ন ধরনের ভেটো দেয়। ঠিক না? আছে না আমাদের? একটা দিনের কাজ করতে আসলে তাদের কি করে? বিভিন্ন ধরনের ভেটো দেয় যে না, এটা এইভাবে করা যাবে না, এটা এইভাবে করো, এটা এইভাবে করা যাবে না। শোনেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাদের যে জেনারেশন আর বর্তমান যে জেনারেশন, দুইটা জেনারেশন কিন্তু এক জিনিস না। আপনার জমানায় আপনি যখন ছিলেন তখন আপনার সময় মানুষ একভাবে চলাফেরা করছে, আপনারা ভিন্নভাবে চলাফেরা করছেন। কিন্তু বর্তমান সমাজ যারা আছে, ইয়াং সমাজ যারা আছে, তাদের চলাফেরার গতি ভিন্ন। তারা এখন টেকনোলজি সম্পর্কে জানে। তারা এখন দিনকে কিভাবে প্রচার করতে হবে, আপনারা শুধু তাদেরকে এই বিষয়ে উৎসাহিত করেন। সমাজের মুরব্বী শ্রেণীর যারা আছেন, আপনারা, আমি বারবার একটা কথা বলি যে মুরব্বী শ্রেণীর যারা আছেন তারা যুবকদেরকে শাসন করেন। যুবকদেরকে আপনারা ভুল পথে যাওয়া থেকে বিরত রেখে ভালো পথে যাওয়ার প্রতি আগ্রহী করেন তাদেরকে। যুবকদেরকে একটা, আপনারা যদি বলেন যে মসজিদে একটা মাহফিল করা দরকার, একটা যুবকদের কমিটি বানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করছেন কখন? যখন তিনি যুবক ছিলেন তখন। তাহলে এই যে যুবক থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করছেন, কারণ জানতেন এটা যুবকরা যদি একদিকে ছুটতে পারে তাহলে এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। আমাদের সমাজে বর্তমান যে পাপাচার, বর্তমান যে অন্যায়, মানুষকে ভুল পথে নেয়ার যে পায়তারা, যে ফিতনা, বিশেষ করে ধর্মীয় লেবাসে যে ধরনের ফিতনাগুলো আসতেছে, এগুলা থেকে বেঁচে থাকা মারাত্মক কঠিন হয়ে দাঁড়াইছে। ধর্মীয় লেবাসে দেখবেন অনেক ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আমাদের দেশে। আমাদের বিশেষ করে রায়পুর অঞ্চলে এই যে আমাদের এই সমস্ত, এই যত নিচের দিকে যাইতে থাকবেন তত দেখবেন যে আপনারা
এই যে বিভিন্ন ধরনের ভণ্ড, বিভিন্ন মাজার, বিভিন্ন আস্তানা, এগুলা আমাদের সমাজে একবার পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জায়গাগুলোকে আমাদের সংস্কার করতে হবে। সমাজ, আপনি যতদিন আছেন, যদি ভালো কিছু করে যান, আপনি সমাজের সাক্ষী হয়ে থাকবেন। অমুক লোকটা ভালো ছিল, আপনি মরে যাওয়ার 100 বছর পরে বলবে। আপনাদের সমাজে আসেন এরকম কিছু লোক, যারা আমাদের আগে দেখতাম মুরব্বীরা মসজিদে আসার সময় মানুষকে ডাকতো। ফজরের সময় দেখতাম মুরব্বীরা মসজিদে আসার সময় মানুষকে ডাকতো, এই অমুক নাম ধরে ডাকতো, মসজিদে নামাজ পড়তে আয়, এই তমুক মসজিদে আয় নামাজ পড়তে, ডাকতো না? আপনাদের সমাজে এরকম মুরব্বী ছিল না? এখন আর শোনা যায় না এগুলো। এখন আর এগুলো একটু কম শোনা যায়। এখন ডাকলে আরো ওই কিছু লোক আছে, তারা মানে বলে যে চিল্লাপাল্লা করেন, ঘুমিয়ে ডিস্টার্ব হয়, হ্যাঁ এরকম এরকম। এখন ধরেন একটা মানুষ যদি দিনের পথে আহ্বান করে, তাকে যদি আপনি আটকে দেন, তাহলে কয়দিন ভালো লাগবে বলেন? এটা তো তার চাকরি না যে আপনি তাকে বেতন দেন, ঠিক না? এটা সে দিনের প্রতি আগ্রহী হয়ে আপনাকে ডাকতেছে নামাজের জন্য। কিন্তু আপনি যদি তাকে ভেটো দেন, সে কিন্তু দেখবেন যে একটা সময় দেখবেন যে পুরো নীরব হয়ে গেছে, আর কেউ আপনাকে ডাকবে না। একটা সময় দেখা যাবে কি আর কেউ আপনাকে ডাকবে না। মানুষের ভিতরে কান্না থাকতে হবে, আপনার ভিতরে উম্মতের জন্য দরদ থাকতে হবে, আপনার ভিতরে উম্মতের জন্য মায়া থাকতে হবে। যে মানুষকে নিয়ে আপনি সমাজে একসাথে বসবাস করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি নেক আমল করে জান্নাতে যাবেন। আপনার সমাজের একটা পার্শ্ববর্তী লোক, আপনার পার্শ্ববর্তী একটা প্রতিবেশী, সে নেক আমল করতে না পারার কারণে জাহান্নামে যাবে। এটা কি আপনার কাছে ভালো লাগবে? এজন্য একটা সুন্দর সমাজ গড়ার জন্য আপনাকে দিনের ছায়াতলে আসতে হবে, এবং সমাজের বৃদ্ধ থেকে শুরু করে একবারে সেই যুবক, একবারে শিশু পর্যন্ত সকলকে একটা কাঠামোতে আসতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কিন্তু আপনার শান্তি এবং কামিয়াবি, এটা মাথায় রাখতে হবে। দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, এটা কখনো শান্তি দিতে পারে না মানুষকে। মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে না। সুন্দর সুন্দর বয়ান দিতে পারবে, সুন্দর সুন্দর আলোচনা করতে পারবে, কিন্তু মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন কখনো করতে পারবে না। একমাত্র ইসলামই পারবে মানুষের ভাগ্যের চাকার পরিবর্তন করতে, মানুষকে সুন্দর একটি সমাজ উপহার দিতে। অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো দল, কোনো সংগঠন ইসলামের বাহিরে গিয়ে সমাজকে সুন্দর ছায়াতলে আনতে পারবে না। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ গঠন করে গিয়েছেন, আখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ঘোষণা দিয়েছেন, বলছেন এমন জাতি, এমন সমাজ আমি তৈরি করে দিয়ে গিয়েছি। পৃথিবীতে যত জাতি আসছে এবং যত জামানা আসছে, যত জামানা আসবে, সবথেকে উত্তম জামানা হলো আমার জামানা। কেমন জামানা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় দেখছেন, আপনারা জানেন, বাঘ এবং সিংহ, বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খাইতো। ইনসাফ তৈরি করতে এমন ভাবে ইনসাফ তৈরি করছে, এই বাঘে ছাগল খাইতো না। বাঘে কি করতো না? ছাগল খাইতো না। এমন ভাবে ইনসাফ তৈরি করছে পৃথিবীতে। এবং ইসলাম সৌন্দর্য এমন ভাবে পৃথিবীতে ছড়িয়ে দিছে যে মানুষ যাকাত দেওয়ার জন্য কোনো গরিব মানুষ খুঁজে পায় নাই। যাকাত দেওয়ার জন্য কোনো গরিব মানুষ খুঁজে পায় নাই। সব মানুষ বড়লোক হয়ে গেছে। সব মানুষ কি হয়ে গেছে? বড়লোক হয়ে গেছে। জাকাতের মিসদাক, জাকাত খাওয়ার মিসদাক এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা হলো ইসলামী সমাজ। এটাই হলো ইসলামী সমাজ। ইসলামী সমাজ আপনাকে শিক্ষা দিবে কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, কিভাবে সমাজ সুন্দরভাবে পরিচালনা করতে হয়, কিভাবে সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ হয় না, কিভাবে সমাজের ভিতরে হিংসা রিয়া হয় না, কিভাবে সমাজের ভিতরে এক হয়ে মানুষ চলাফেরা করতে পারে। এটা আপনাকে ইসলাম শিক্ষা দিবে। ইসলামকে যদি আপনি আঁকড়ে ধরতে চান, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তাকওয়া ভিতরে লালন করতে হবে, তাকওয়াকে ভিতরে লালন করতে হবে। ইসলামের রাস্তা অনেক কঠিন, অনেক কঠিন। অনেক ছোট ছোট কথা এমন আছে যেগুলো দ্বারা ঈমান চলে যায় আমরা জানিও না, যেগুলোর দ্বারা ঈমান চলে যায় আমরা জানিও না। অনেক ছোট ছোট কাজ, অনেক ছোট ছোট কথা এরকম আছে যেগুলো দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়ে যায় আমরা জানিও না। আপনি যে জানেন না, এটা কার দোষ বলেন? আপনি কি জানেন না, এটা কি অন্য কারোর দোষ? না, বরং আপনার নিজেরই দোষ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জানাটা আপনার জন্য ফরজ ছিল। জানাটা আপনার জন্য কি ছিল? ফরজ ছিল। এখন আপনি ফরজ কাজটা আদায় করেন নাই, জানেন নাই আপনি। তো না জানার কারণে এটা কিন্তু অন্য কারোর দোষ না। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলতে পারবেন না যে আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো জানতাম না। এটা বলতে পারবেন না। এটা কোনো অজুহাত কাজে দিবে না। কথা বুঝে আসছে ভাই? আজকে আপনাকে আমি দিনের দাওয়াত দিতে গেলাম, আপনি আমাকে অনেক কিছু বুঝিয়ে পাঠিয়ে দিলেন। আপনি এটা ভাইবেন যে কাল কিয়ামতের ময়দানে কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তখন কি আপনি তাদেরকে বুঝ দিতে পারবেন?
পারবেন তাদেরকে বুঝ দেয়া কোনোভাবে পার হয়ে যাইতে? মাথায় রেখে কথা বুঝে আসছে? এই জন্য সকল প্রতি ওদের আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, ইসলামকে সুন্দরভাবে আঁকড়ে ধরবেন। ইসলামকে আপনি যদি দুনিয়াবি চলাফেরা করেন তাও আপনার জিন্দেগি কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে। যারা টাকা পয়সা কামাইছে, অনেক টাকা পয়সা কামাইছে, আরো বেশি টাকা পয়সা কামাইছে, সম্পদের মালিক হয়েছে, তারা কি দুনিয়াতে বেঁচে আছে সারা জীবন? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আবার যে না খেয়ে আছে, একবারে মানে নুন আনতে পান্তা ফুরায়, দিন আনে দিন খায়, তারা কি দুনিয়াতে বেঁচে আছে? তারা বেঁচে আছে? কোনো না কোনো সময় মানুষের হায়াত শেষে গেলে তার মৃত্যুবরণ করবেই। কিন্তু আপনি কি করলেন দুনিয়াতে? আপনি দুনিয়াতে কি করে গেলেন? এটাই কিন্তু দেখার বিষয়। আপনি রং তামাশা করলেও দুনিয়ার জীবন শেষ হবে, আপনি যদি আনন্দ ফুর্তি করেন তাও দুনিয়ার জীবন শেষ হবে, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, দ্বীনের পথে চলেন, তাও দুনিয়ার জীবন শেষ হবে। সুতরাং আমলের প্রতি আগ্রহী হন, আমলের প্রতি আগ্রহী হন। যত বেশি আমল করবেন দেখবেন জীবনটা তত বেশি সুন্দর হবে। আজকে থেকে আমল করা শুরু করেন, জীবন সুন্দর হওয়া শুরু হবে। আজকে থেকে আমল করা শুরু করেন, জীবন সুন্দর হওয়া শুরু হবে। আর মনে রাখবেন, আপনি যত বেশি আল্লাহওয়ালা হবেন, যত বেশি আমলদার হবেন, আল্লাহ তত বেশি আপনাকে পরীক্ষা করবেন। যত বেশি আমলদার হবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আপনি যত বেশি নেক কাজ করবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। কথা বুঝে আসছে? সুতরাং এটা মনে করে ঘাবড়ানো যাবে না যে আমি তো কোনো বিপদে আপদে পড়ি না। এটা কোনো শুভ সংকেত না। এটা কি না? কোনো শুভ সংকেত না যে আমি কোনো বিপদে আপদে পড়ি না। এটা কোনো ভালো কথা না, বরং যে আপনি বিপদে আপদে পড়েন না, এটাই একটা রিস্ক। এটাই কি একটা রিস্ক। আমরা যখন মাদ্রাসায় ক্লাস করি, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করাই, যে বাচ্চাদেরকে বেশি অপরাধ করে তাদেরকে আমরা শাসন করি না। তাদেরকে কি করি না? শাসন করে। শিক্ষকরা দেখবেন যে বাচ্চাদের অন্যায় যোগায়। যদি কেউ বেশি দুষ্টামি করে তাহলে তার অন্যায়গুলোকে কি করে? যোগায়। যেমন ওর মাথার উপরে আরো 2টা দোষ আছে, ওর মাথার উপরে কি আছে? আরো 2টা দোষ আছে, ওকে একটা দোষের জন্য পিটায় না, একটা দোষের জন্য পিটায় না। কিন্তু আরেকটা ছেলে এর যে কম দুষ্টামি করছে তাকে পিটাইছে। এর মানে কি শিক্ষক অবিচার করছে? না, বরঞ্চ যাকে পিটায় না সে রিক্সে আছে, কবে জানি হুজুর তাকে ধরে ফেলে, কবে যেন হুজুর তাকে সবগুলো অন্যায়ের জন্য ধরে ফেলে। হতে পারে এরকম যে তার অন্যায়গুলো হতে 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 এরকম হয়েছে তাকে মাথা থেকে বের করে দিচ্ছে, তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। কিন্তু যে ছেলেটাকে একটু অন্যায় হলেই পিটায়, একটু দুষ্টামি করলেই পিটায়, তার মানে কি তাকে পিটায় এটা শেষ, সে মাদ্রাসায় আছে, ভালো আছে। কিন্তু যাকে পিটায় না, অন্যায় করার পরে পিটায় না, বুঝতে হবে তার সামনে ভয়ঙ্কর একটা কিছু অপেক্ষা করতেছে। সুতরাং আপনি যে বিপদে পড়তেছেন না, এর মানে এটা না যে আপনি ভালো আছেন। কথা বুঝে আসছে? তার মানে যত বেশি আমল করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বিপদ আপদ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনার জন্ম মৃত্যু আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে যাতে পরীক্ষা করতে পারেন যে কোন ব্যক্তি আমলের ক্ষেত্রে কত বেশি উত্তম। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন, দেখার জন্য আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে পরীক্ষা করবেন। এজন্যই আমল শুরু করে দেন, জীবন সুন্দর হবে। আমল শুরু করে দেন, জীবন সুন্দর হবে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।